কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কেন কোরআনে বিশেষভাবে বাল নামের এক মিথ্যা উপাস্যের কথা উল্লেখ করেছেন? হাজার হাজার বছর আগে মানুষ বিশ্বাস করত এই দেবতা নাকি বৃষ্টি নিয়ন্ত্রণ করে, যুদ্ধের ফলাফল নির্ধারণ করে, এমনকি ক্ষমতাও তার হাতেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মিথ্যা দেবতাকে খুশি করার জন্য মানুষ নিজের সন্তান পর্যন্ত আগুনে পুড়িয়ে উৎসর্গ করত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বছর পরেও কি বালের উপাসনা পুরোপুরি শেষ হয়ে গেছে? আজও পৃথিবীর কিছু ক্ষমতাধর মানুষ অন্ধকার জঙ্গলের ভেতর গোপন বৈঠকে জড়ো হয়। ক্যামেরার আড়ালে চলে রহস্যময় রিচুয়াল, আগুন, অদ্ভুত প্রতীক, গোপন অনুষ্ঠান। আর সেখানেই আবার সামনে আসে একটি পুরনো নাম, বাল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ইতিহাসের সেই অন্ধকার এখনো বেঁচে আছে? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর এক উপাস্য বালের কাহিনী, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক বিশ্বের গোপন শক্তি পর্যন্ত। আপনি দেখছেন জান্নাতের পথ। যদি ইসলামিক রহস্যময় ইতিহাস, গোপন সত্য আর হৃদয় কাঁপানো ঘটনা জানতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওতে লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। প্রায় খ্রিস্টপূর্ব 2300 সালের কথা। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে তখন গড়ে উঠছে পৃথিবীর প্রথম বড় বড় সভ্যতা। সেই সময় মানুষ একটি বিষয় খুব গভীরভাবে বুঝতে শুরু করল। বৃষ্টি না হলে ফসল নেই, ফসল না হলে জীবন নেই। তাই ধীরে ধীরে মানুষের মনে ঝড়, বজ্রপাত আর বৃষ্টির শক্তি এক ধরনের দেবতাতে রূপ নিতে শুরু করল। এই সময় আবির্ভাব ঘটে হাদাদের। হাদাদকে বলা হতো বজ্র, ঝড় আর বৃষ্টির দেবতা। তবে শুরুতে সে খুব বড় কোনো দেবতা ছিল না, কারণ মেসোপটেমিয়ার মানুষ নদীর পানির ওপর নির্ভর করত, বৃষ্টির ওপর নয়। কিন্তু সবকিছু বদলে গেল যখন এই বিশ্বাস পৌঁছালো সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন অঞ্চলে। সেখানে জীবন পুরোপুরি নির্ভর করত আকাশের বৃষ্টির ওপর। বৃষ্টি না এলে দুর্ভিক্ষ আসত, ঝড় না এলে ফসল মরত, মানুষ আতঙ্কে দিন কাটাত। আর মানুষ যখন ভয় পায়, তখনই সবচেয়ে সহজে ভুল পথে চলে যায়। ধীরে ধীরে হাদাদ শুধু ঝড়ের দেবতা থাকল না, তাকে নতুন একটি উপাধি দেওয়া হলো, বাল, যার অর্থ প্রভু, মালিক, অধিপতি। সময়ের সাথে সাথে মানুষ হাদাদ নামটাই ভুলে গেল, শুধু বেঁচে থাকল বাল। এখন মানুষ শুধু একটি মূর্তিকে পূজা করছিল না, তারা বিশ্বাস করতে শুরু করল জীবন তার হাতে, বৃষ্টি তার হাতে, ক্ষমতা তার হাতে। প্রাচীন লেখাগুলোতে বালকে এমন এক সত্তা হিসেবে দেখানো হয়েছে যে আকাশ নিয়ন্ত্রণ করে, বজ্রপাত সৃষ্টি করে, মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু আসল সত্যটা ছিল অন্য। মানুষ বালকে ভালোবেসে পূজা করেনি, মানুষ তাকে পূজা করেছিল ভয়ে। ঠিক যেমন কুরআন আমাদের শেখায়, সমস্যা শুধু মূর্তি নয়, সমস্যা হলো মানুষ যখন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর উপর নির্ভর করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি, শিশু কোরবানি। ভাবুন তো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এক বিশাল চত্বরে, সামনে একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি, মানুষের মতো মুখ, কিন্তু মাথায় বড় শিং। মূর্তির ভেতরে জ্বলছে আগুন, চারদিকে ঢোল বাজছে, শিং ফুঁকানো হচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে পুরো পরিবেশ। আর ঠিক তখন এক মা নিজের শিশুকে তুলে দিচ্ছে সেই মূর্তির হাতে। শিশুটি গড়িয়ে পড়ছে আগুনের ভেতর।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মাকে কাঁদতেও দেওয়া হতো না, কারণ তারা বিশ্বাস করত চোখের পানি নাকি দেবতাকে অসন্তুষ্ট করে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ইতিহাসবিদদের লেখা, প্রাচীন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, এমনকি বাইবেলের বিভিন্ন অংশেও এই ভয়ঙ্কর ঘটনার উল্লেখ রয়েছে। টিউনিশিয়ার কার্থেজ শহরে খননের সময় বিজ্ঞানীরা শত শত পাত্র খুঁজে পান, যেগুলোর ভিতরে ছিল পুরানো শিশুদের হাড়। অনেক পাত্রে লেখা ছিল বাল হাম্মনের উদ্দেশ্যে উৎসর্গ। ভাবতে পারেন, একটা পুরো সমাজ বিশ্বাস করত নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে দিলে দেবতা খুশি হবে। কিন্তু আল্লাহ সব দেখছিলেন। কুরআনে আল্লাহ বলেন, শয়তান মানুষের কাছে সন্তান হত্যা পর্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছিল, কারণ শয়তানের সবচেয়ে বড় কাজই হলো মানুষকে এমনভাবে ধোঁকা দেওয়া যাতে সে অন্ধকারকেই আলো মনে করে। আর এভাবেই বাল শুধু একটি উপাস্য থাকলো না, সে পরিণত হলো এক ভয়ঙ্কর ব্যবস্থায়, একটি অন্ধকার বিশ্বাসী, একটি এমন ফাঁদে যেখানে মানুষ নিজের মানবতাকেই হারিয়ে ফেলেছিল।